আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উনি ব্যস্ততার কারণে আসতে পারেন। আমি ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সাইন, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আপনাদের আমন্ত্রণে এসেছি। আমার পাশে উপবিষ্ট আছেন অত্র প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়। আমার দুই পাশে উপস্থিত আছেন আমার খুব কাছের মানুষ, প্রধান শিক্ষক ভুঙ্গামারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের আয়োজক প্রধান শিক্ষক ভুঙ্গামারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক ভুঙ্গামারি মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া উপস্থিত আছেন সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি ভুঙ্গামারি জনাব আলাউদ্দিন, এবং আরো উপস্থিত আছেন প্রোগ্রামের সহযোগিতাকারী এবং যাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে পিএইচডিও প্রোগ্রামের কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক এবং যাদের কথা না বললেই নয়, আজকে এই প্রোগ্রামের প্রাণ একজাক্ট শিশু যাদের নেই এই প্রোগ্রাম ঠিক। সবাইকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা। এই যে বিদ্যালয় ফিডিং কর্মসূচি, স্কুল ফিডিং কর্মসূচি, এর আগে আমরা দেখেছি একটা বিদ্যালয়ে শুধু দুধ দেওয়া হতো, সেটা একটা প্রোগ্রাম ছিল। মূলত স্কুল ফিডিং যেটা বলে সেটা ভুঙ্গামারিতে বলে এখন শুরু হচ্ছে। এটাই আজকে একটু বিশেষ দিন। এই স্কুল ফিডিং কর্মসূচি কেন্দ্র করে এই শিশুদের মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। উদ্বোধনটা এখানে হচ্ছে, কিন্তু আসলে অত্র উপজেলার প্রায় 112টা স্কুলে এই প্রোগ্রাম চলছে। পুষ্টি নিয়ে কথা উঠেছে। আসলে পুষ্টি কি? আমরা তো খাই সবাই, তাই না বাবুরা? আমরা সবাই খাই না? সবাই তো খেতে আসলো। আমরা যেটা খাই, খাদ্যের প্রতিফলিত অবস্থা আমাদের শরীরে, সেটাই হচ্ছে পুষ্টি। এখানে আমরা যেটা শুনলাম আর জানলাম, এখানে ডিম একটি অত্যন্ত প্রয়োজনীয় খাবার, অত্যন্ত পুষ্টিকর খাবার। প্রতিটি মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক কমপক্ষে একটা করে ডিম খেতেই হবে। শিশুদের জন্য তো প্রোটিন। ডিমে কি থাকে? আমিষ জাতীয় খাবার থাকে। প্রধান অংশ হলো আমিষ। আমিষের কাজ কি? প্রধান দুটি কাজ হলো মানব দেহে ক্ষয় পূরণ করা, মানব দেহে বৃদ্ধি সাধন করা। এই যে শিশুরা আছে, এই শিশুদের শারীরিক এবং মানসিক গঠনের জন্য আমিষ বা প্রোটিন অপরিহার্য।